ভোলা ডেভেলপমেন্ট ফোরাম আমরা 2011 সাল থেকে নেমে আছি, কাজ চলছে। শুরুতেই আমরা নদী ভাঙন প্রতিরোধে কাজ করেছি, এরপরে ভোলার ডে সার্ভিস নিয়ে কাজ করেছি, মতিরহাটে ফেরিঘাট করা নিয়ে কাজ শুরু করেছি 2019 সাল থেকে, এখনো চলমান আছে। এখন আবার ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা কাজ করছি। এই এই পর্যায়ে আজকে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়ে পিপিপি এর সিইও মহোদয় এবং সেতু সচিব মহোদয় এই দুইজনের সাথে ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা সাক্ষাতের উদ্দেশ্যে তাদেরকে বোঝানোর জন্য, একটি বড় বিষয় ছিল যে জাপান নিয়ে একটি কোম্পানি মিয়াগাওয়া সরকারের কাছে ভোলা বরিশাল সেতুর জন্য প্রাক্কলিত 17,500 কোটি টাকার বিনিয়োগ করতে রাজি হয়ে প্রস্তাব পাঠিয়েছে, বিনিয়োগ আমাদের পিপিপির কাছে। কিন্তু সেখানে কোনো জাপান সরকারের কোনো অনুমোদন নেই। ফলে জাপান সরকারের অনুমোদন পাওয়াটা এখন জরুরি হয়ে গেছে। সেই অনুমোদন পাওয়ার জন্য পিপিপির সিইও স্যারকে আমরা বোঝানোর জন্য যে জাপান সরকারকে যেন অনুরোধ করা হয়, তারা সত্যায়ন করে প্রত্যয়নপত্র দেয় তাদের ব্যাপারে, এই একটা। আর সেতু সচিব মহোদয়ের কাছে আমাদের যাওয়ার বিষয়টি ছিল যে আসলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে জানুয়ারির 1 তারিখ থেকে 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে সেতুর কাজ শুরু করবে, এটা কিভাবে করবেন, কি প্রক্রিয়ায় হবে, কতটুকু অগ্রগতি, এগুলো নিয়ে আলোচনার জন্য আজকে এই দুইজনের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এরপরে আমরা মতিরহাটের ঘাটের জন্য একটি পরিবেশগত ছাড়পত্রের দরকার। আমরা গত বৃহস্পতিবারে মতিরহাট ভিজিট করেছি। এখানে ভিজিট করার পরেও ওখান থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা দেখা না যাওয়ায় আমরা এখানকার যিনি ছাড়পত্রের প্রধান পরিচালক তার কাছে চলে এসেছি। তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের সাবেক বিদ্যুৎ সচিব এবং পরিবেশের যিনি ডিজি ছিলেন তার পরামর্শে তিনিও সহযোগিতা করেছেন। আমরা পরিবেশের ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলার জন্য চলে এসেছি পরিবেশ অধিদপ্তরে। এই 3টি সাক্ষাতে, আজকের একদিনের এই সাক্ষাতে আমরা পিপিপির সিইও মহোদয়কে সকালবেলায় আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তিনি কথা দিয়েছেন জাপান সরকারকে তিনি যথাযথভাবে যেন জাপান সরকারের প্রত্যয়নপত্র পাওয়া যায় মিয়াগাওয়ার ব্যাপারে, সেই বিষয়টি তিনি দ্রুততার সাথে করার চেষ্টা করবেন। এই মেসেজ নিয়ে আমরা সেতু সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। সেতু সচিব মহোদয় আমাদের সাথে যদি পিপিপির মাধ্যমে প্রত্যয়নটা জাপান সরকারের চলে আসে সেতু মন্ত্রণালয়ে, তাহলে কাজটি অত্যন্ত সহজেই হয়ে যাবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। না হলেও যদি এটি নাও হয় পিপিপির মাধ্যমে বা মিয়াগাওয়ার মাধ্যমে, অন্য পাইপলাইনে যারা আছে কোরিয়ান কোম্পানির চেষ্টা করা হচ্ছে, অথবা সরকারি অর্থায়ন করবেন বলে যেভাবেই হোক সেতুর কাজটি এগিয়ে নিয়ে নেবেন বলে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন। এরপরে আমরা এখন পরিবেশ অধিদপ্তরের যে সুরম্য অট্টালিকা তার সামনে স্থানে আমরা আছি, আমরা এখানকার কাজও শেষ করেছি। এখানে কিভাবে ছাড়পত্রটি সহজে পাওয়া যাবে তার প্রক্রিয়াটি জেনেছি। আমরা এখন আমাদের আজকের সফর, এই যে 3টি কাজ নিয়ে আমরা 3টি কাজ করলাম, এটি করে আমরা এখন চট্টগ্রামের দিকে রওনা করব। যেহেতু বিডিএফ এর সম্মানিত সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, চট্টগ্রাম সার্কেলের সভাপতি মহোদয়, আমাদের শিল্পপতি সোহাগ সাহেব, সবাই আমরা চট্টগ্রাম থেকে এসেছি। নির্ঘুম রাত কাটিয়েছি এখানে, সকাল থেকে লাঞ্চ পর্যন্ত কিছুই খেতে পারিনি। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। এখন আমরা আজকের এই কর্মসূচি শেষ করে চট্টগ্রামের দিকে রওনা করব। আর চ্যানেল 24 ট্রাভেলস 24 এন্ড ভোলা ট্যুর 24 যে কর্তৃপক্ষ যেই আমাদের এই বিষয়ে ডকুমেন্টারি করার যে উদ্যোগ নিয়েছে, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমি ভোলা ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ হতে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জনাব জহির ভাই, ধন্যবাদ জানাই ট্রাভেল পোস্ট 24.com এবং ভোলা ট্যুর 24.com কে। আপনি জানেন, আপনি সকাল থেকে আমাদের সাথে ছিলেন যে আমরা রাত 3টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আজকে আমাদের শিডিউলভুক্ত 4টা মিটিং ছিল, সেটা পিপিপি সিইও মহোদয়ের সাথে, দেন সেতু সচিব মহোদয়ের সাথে এখানে একটা, এবং জাপানের মিয়াগাওয়া কনস্ট্রাকশনের সাথে। তো আলহামদুলিল্লাহ আমরা শুরুতে একটা প্রতিবন্ধকতা অর্থাৎ যানজটে পড়ে
একটু বিলম্ব হলো, আমরা খেতে পারিনি এটা ঠিক, কিন্তু আমরা যথাসময়ে সিইও মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে পারছি এবং বাকি মিটিংগুলো আমরা সাকসেসফুলি করতে পারছি। তো জহির ভাই সুস্পষ্টভাবে বলছেন যে ভোলার পক্ষে কাজ করার জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সর্বদাই সচেষ্ট থাকে। এর ধারাবাহিকতা 2011 সাল থেকে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম, এর আগে থেকে ওনারা কাজ করে, কিন্তু ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে আমরা 2011 সালে থেকে কাজ শুরু করি এবং অনেকগুলি অর্জন আছে, সেটা না বলি। আমরা শুধু সংক্ষেপে বলবো, যেহেতু আমরা আজকে আবার ঢাকা ত্যাগ করবো চট্টগ্রাম উদ্দেশ্যে। আমরা গত বৃহস্পতিবার এই মতিরহাট ঘাট চালু করার লক্ষ্যে তোরাবগঞ্জ এবং মতিরহাট যে সংযোগ সড়ক, আঞ্চলিক মহাসড়ক, এটাকে উন্নতিকরণ ডিপিপি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আমরা লক্ষ্মীপুর ভিজিট করি। সেখানে আমাদের একটা সাকসেসফুল সফর হয়েছে। তো সেটারই ফলো আপ হিসাবে আমরা গতকাল তাদের সাথে কথা বলছি। কথা বলে কিছু কোয়ারিজ ছিল, সেটাকে ক্লারিফাই করার জন্য আজকে আমরা এই পরিবেশ অধিদপ্তর আসছি। এখানকার পরিচালক মহোদয়, যিনি ছাড়পত্রের জনাপত্রী তিনি দিবেন, সেই পরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছে এবং উনি একজন কর্মকর্তাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন। তার সাথে আবার সাক্ষাৎ করে আমরা বিস্তারিত ব্রিফিং নিয়ে নিয়েছি যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেই প্রক্রিয়াটা আমরা জেনে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে এর মধ্যে আবার লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আমাদের কথা যোগাযোগ হয়েছে। ওনাকে আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে আপনাকে অনলাইনে আবেদন করা লাগবে, সেটা আমরা করছি। একটা বিষয় হলো যে ভোলা বরিশাল সেতুরা দীর্ঘদিনের প্রত্যাশা ভোলা মানুষের, এবং আপনি আজকে খুবই ভালো লাগতেছে যে আজকে সেতু সচিব মহোদয় বলছেন শুধু ভোলা বরিশাল সেতু না, এটা লক্ষ্মীপুর সেতুও ইনশাল্লাহ টুডে টুমোরো হবে। এই দুইটা চ্যানেল আমরা গতকালকে রাত 3টায় চট্টগ্রাম থেকে সফর করার পর পর্যন্ত এখনো আমাদের সাথে অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মকাণ্ডগুলো তারা পর্যবেক্ষণ করতেছেন। বলে রাখতেছি, যেখানে বিডিএফ অতএব ভোলা ডেভেলপমেন্ট ফ্রম, আপনারা জানেন, নিঃশর্তে নিজের অর্থায়নে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে 2011 সাল থেকে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য আমাদের বাহার আঙ্কেল সহ অন্যান্য নেতাকর্মী যারা আছে, আমি তারই ধারাবাহিকতায় অল্প কিছুদিন ধরে তাদের সাথে আমি যুক্ত হয়ে এই কাজের সাথে সম্পৃক্ত ভাবে করতেছি। আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো, আজকে আমরা যখন সেতু মন্ত্রীর সাথে দেখা করি, উনি এত সুন্দরভাবে গুছাইয়া যেগুলো আমাদের চিন্তা চেতনা দেখলাম যে সবকিছু ওনার মধ্যে আছে, এই জিনিসটা এত ভালো লাগছে। এবং উনি তৎক্ষণিক আমাদেরকে বলার চারপাশে যে বাঁধের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং চারদিক দিয়ে যে রোড করা একটা এই বিনোদনের মতো, মানে একটা টুরিস্ট এরিয়ার মতো, ইউরোপ এশিয়ার দেশগুলোর মতো এরকম একটা পরিবেশ করছে। এবং জয় স্যার খুব এটা নিয়ে ওনাকে খুবই এই আন্তরিকতার সহিত ওনাকে কাজটা উদ্বুদ্ধ করেছে। আসলে এগুলো অত্যন্ত দৃষ্টনীয় বিষয়। এবং যেটা সর্বশেষ মতিরহাটের যে ফেরির বিষয়টা, আপনারা জানেন আমাদের ভোলাবাসীরা আমরা সবাই, আমি যেহেতু ভোলার একজন সন্তান, তাহলে অবশ্যই ভোলাতে আমাদেরও যেতে হয়। চট্টগ্রামে যদিও সেটেল, আমরা ভোলাতে অবশ্যই বছরে 2-4 বার যেতে হয়। সেখানে আমরা ফেরিঘাটে যে পরিমাণ কষ্টটা পাচ্ছি, সেটা নিয়ে ইনশাল্লাহ জহির স্যারের উদ্যোগে অনেকটা কাজ এখন প্রায় 90% বাস্তবায়নের দিকে। ইনশাল্লাহ এটাও আমরা অতি স্বল্প সময়ের মধ্যে রোডসের কাজ, সেই কাজ নিয়ে আজকে পরিবেশে আমরা আসলাম। এখন আমরা পরিবেশ অধিদপ্তরের ভবনে কথা বলতেছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আমরা যে 3টা কথা বললাম, একটা হচ্ছে ভোলা বরিশাল সেতু, আরেকটা হচ্ছে যে আমাদের ভোলার চারপাশে যে বাঁধটা, আরেকটা হচ্ছে যে মতিরহাট যে ফেরিঘাটটা, ইনশাল্লাহ 3টা কাজ নিয়ে আমরা এখন পর্যন্ত সাকসেস। প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম থেকে আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব, আঞ্চলিক সভাপতি আতুল্লাহ বাহার সাহেব, শিল্পপতি সোহাগ সাহেব সহ আজকের এই ঢাকা সফর অদ্য 17 জুলাই 2025 একটি সফল সফর হিসাবে চিহ্নিত হবে। ধন্যবাদ আজকের এই চ্যানেলকে, যারা সকাল থেকে আমাদের এই কর্মকাণ্ডগুলি দেখেছেন এবং ভোলাবাসী সহ সারা বিশ্বকে জানাবেন, তাদেরকে এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভোলাবাসী সুখে থাকবো ইনশাল্লাহ। ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সেতু নয়, টানেল চাই অথবা সেতু চাই, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে একদিন না একদিন। পর্যায়ক্রমে ভোলা একদিন সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।